দিনাজপুরে বন্যার অজুহাতে সবজির দাম বাড়লেও আলুর দাম বাড়ানো হচ্ছে ঘাটতির কথা বলে। অথচ হিমাগারগুলোতে কয়েক হাজার বস্তা আলু মজুদ রেখেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জে দামের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। দিনাজপুরের আনিস হোসেন দুলাল ও মুন্সিগঞ্জের শেখ মোহাম্মদ শিমুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। দিনাজপুর জেলায় বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজি নষ্টের কারণে সব ধরনের সবজির দাম এবং ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পেঁয়াজের দামও বেড়ে যায়। অথচ হিমাগারে কয়েক হাজার বস্তা সংরক্ষিত আলুর দাম কোনো কারণ ছাড়াই বাড়ানো হচ্ছে। আলুটা 40 টাকা আর দেশি আলুটা 45 টাকা যাচ্ছে খুচরা, আর 40 আলুটা যাচ্ছে আপনার 50 টাকা, ওটা 45 টাকা আমাদের কিনে। আলু বিক্রেতারা বলছেন হঠাৎ করেই বাজারে আলুর সরবরাহ কমে গেছে এবং পাইকারি বাজারে আলুর দাম বেশি। ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষিত আলুর দাম ইচ্ছামতো বাড়াচ্ছেন। 25 বা 30 টাকা কেজির দরের আলু 2 সপ্তাহের ব্যবধানে বেড়ে 50 টাকায় বিক্রি হচ্ছে। কোলেস্টেরলের মধ্যে ওরা দেখাচ্ছে যে করোনাতে আলুটা, ওই কারণেই আলুর এই অবস্থা। আলু পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। বলছেন নিম্ন আয়ের মানুষের সবজি ভাত খাওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজকে বাল বাচ্চার মুখে সবজি ভাত চারটা তুলে দিতে পারি না, কোথায় যাব আমরা? এই না করে আমাদেরকে মারে ফেলেন, আমরা মরে যাই। হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষণের কথা স্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছেন আলুর দাম বাড়ার সঙ্গে তাদের হিমাগারের সম্পর্ক নেই। অ্যাসোসিয়েশন থেকে যে ভাড়া রেট গভর্নমেন্টের বেঁধে দেওয়া আছে সেই রেট অনুযায়ী আমরা কৃষকের কাছ থেকে ভাড়া নেই এবং ব্যবসায়ীর কাছ থেকে ভাড়া নেই। এদিকে মুন্সিগঞ্জ জেলায় হিমাগারগুলোতে এখনো মজুদ আছে 1,77,000 মেট্রিক টন আলু। এরই মধ্যে বাজার নিয়ন্ত্রণে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে পাইকারি দাম বেশি হওয়ায় খুচরা বাজারে আলুর দাম বেশি। সরকার মূল্য 30 টাকা করা হয়েছে, সেই হিসেবে আমরা আজকে সকাল থেকে বাজারে মনিটরিং করেছি ব্যবসায়ীদের পক্ষ থেকে। অন্যান্য সবজির দাম বেশির কারণ দেখিয়ে ব্যবসায়ীরা আলুর দাম বৃদ্ধি করছে বলে বলছে কৃষি অধিদপ্তর। সরকার যে নির্ধারণ করেছে 30 টাকা কেজি, এতেও কিন্তু 8-10 টাকা পার কেজিতে লাভ থাকবে, কিন্তু এই যে 45 টাকা 50 টাকা কেজি হয়ে যাওয়া, এটা কিন্তু আসলেই মেনে নেওয়া যায় না। তবে কৃষকদের লাভ হলেও খুচরা বাজারে 42 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। ক্রেতারা বলছেন দাম নিয়ন্ত্রণে খুচরা বাজারে প্রশাসনকে আরো পদক্ষেপ নিতে হবে। শাহাবুদ্দিন শিহাব, RTV। বিশ্বকে ক্ষুধামুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবস 2020 উপলক্ষে সকালে হোটেল সোনারগাঁওয়ে ভার্চুয়ালি এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সুষ্ঠু পরিকল্পনার জন্য করোনা মহামারীতে বাংলাদেশে খাদ্য সংকট হয়নি। আতিকা রহমানের রিপোর্ট। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আন্তর্জাতিক সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বিশ্বকে ক্ষুধামুক্ত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, দেশের কোনো মানুষ যেন খাদ্য পুষ্টিহীনতায় না থাকে সে লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে কৃষক যাতে সব ধরনের সহযোগিতা পায় তার বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি। সে কারণে আজকে মৎস্য উৎপাদন, মাছ, মাংস, ডিম, তরি, তরকারি, সবজি সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার জন্য গবেষণা করে করে আমরা সেই উৎপাদন বৃদ্ধি করে তার জন্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে থাকে সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-19-এর কারণে দেশে যেন খাদ্য সংকট বা দুর্ভিক্ষ না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। এটা আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে, কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয় আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্ট ভোগ না করে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। সেমিনারে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাব্যবস্থাপক কিউ ডনিউ ভিডিও বার্তায় বক্তব্য দেন। আতিকা রহমান, RTV, ঢাকা। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, চলমান করোনা মহামারীর মধ্যে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাই একমাত্র মানুষের পাশে দাঁড়িয়েছে। দুপুরে শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভায় তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল দুর্যোগে মানুষের পাশে থাকে এবং আগামীতেও থাকবে। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ টুকু ব্যাপারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কারণ বিশ্ব মহামারী, এখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সরকার এবং আওয়ামী লীগ সর্বতভাবে মানুষের পাশে ছিল। আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল কেউ এই কোভিডের মধ্যে মানুষের পাশে থাকে নাই। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় 18 জেলেকে জেল জরিমানা করা হয়েছে। এর মধ্যে 11 জনকে কারাদণ্ড এবং 7 জেলেকে জরিমানা করা হয়। অভিযানে 65 কেজি ইলিশ ও 35,000 মিটার জাল জব্দ করা হয়। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মাছ ও জাল সহ এক জেলেকে আটক করে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় 9,000 মিটার কারেন্ট জাল ও 46 কেজি ইলিশ জব্দ করা হয়। চাঁদপুর মতলবে অভিযান চালিয়ে 20,000 মিটার কারেন্ট জাল সহ 8 জেলেকে আটকের পর 7 জনকে 1 মাস করে জেল দেয়া হয়। অন্যদিকে বরিশালের চরকাওয়া ইউনিয়নে 179 জন জেলেকে 20 কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হয়েছে। দর্শক, ইলিশ রক্ষা অভিযান সম্পর্কে জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আমরা তো জানি যে ইলিশ ধরাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো সেখানে মা ইলিশ রক্ষায় অভিযান কেমন দেখছেন আপনি? যে গত 2 দিন ধরে কিন্তু এই যে মা ইলিশ রক্ষার অভিযান শুরু হয়েছে এবং সেটি কিন্তু সফলভাবে করার চেষ্টা করছে ভোলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, মৎস্য বিভাগের সকল স্টাফরা। এখানে একটি কথা আপনাকে জানিয়ে রাখছি যে আমাদের জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন যে এবার হেলিকপ্টার যোগেও তদারকি করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তারা কিন্তু তদারকি করছেন এবং কোথাও যদি মাছ ধরার চিহ্নিত করা হয় কোনো নৌকাকে, সাথে সাথে সেখানে অভিযান চালানো হচ্ছে। গত 2 দিনে কিন্তু 45 জন জেলেকে আটক করা হয়েছে আইন অমান্য করে মাছ ধরার অপরাধে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জেলেদের জন্য কিন্তু ভোলা জেলায় 1,20,000 জেলের জন্য 2,404 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। জেলেরা বলছে যে তাদেরকে যে 20 কেজি করে চাল দেওয়া হচ্ছে এটা অত্যন্ত অপ্রতুল, কারণ 20 কেজি চালের যে দাম তা কিন্তু একটি ইলিশ মাছের দামের সমান। তারা দাবি জানিয়েছে এটি যেন তাদেরকে দ্বিগুণ করা হয়। একই সঙ্গে চালের সঙ্গে তাদের চাল, ডাল, তেলের প্রয়োজন, যে কারণে কিন্তু তারা টাকাও বরাদ্দ করার জন্য তারা দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় তারা দাবি জানিয়েছেন যে এই সময় যে তারা বিভিন্ন এনজিও থেকে যে ঋণ নিয়েছিল কিস্তির টাকা তারা পরিশোধ করতে হচ্ছে, তারা যেন প্রশাসন যেন এই সময় কিস্তির টাকা পরিশোধ করতে না হয়, সকল এনজিওকে যেন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যৌতুকের দাবিতে মেহেরপুরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামী মিলন ও তার পরিবারের লোকজন। নিহত রুবিনার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন শেষে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে কবিতা নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে একই রশিদে আলিয়া ও শাহজাহান নামে 2 নারী পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরায় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শাহিনুর রহমানের শাশুড়ি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গেল রাতে কলারোয়া থানায় মামলাটি করেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে কলারোয়ার খলসি গ্রামে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও 2 সন্তানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নওগাঁ 6, আত্রাই, রানীনগর আসনে উপনির্বাচনে ভোট হবে কাল। এই উপনির্বাচনকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এই আসনে ইভিএমে ভোট নেওয়া হবে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, বিএনপির শেখ রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল লড়ছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনী প্রচার। চলতি বছরের ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী আজ দখল দূষণে জর্জরিত। ৯০-এর দশকে যেখানে নদীর সর্বোচ্চ প্রস্থ ছিল ৯০০ মিটার, তা আজ কমে দাঁড়িয়ে ৫০০ মিটারে। সেই সঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ঘাট ইজারা দেয়া, নদীতে হাজারো লাইটার জাহাজের অবস্থানে তেল বর্জ্যের দূষণে প্রাণ হারাচ্ছে কর্ণফুলী। সকালে নগরের অভয় মিত্র ঘাটে ঐতিহ্যবাহী সাম্পান র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। শতাধিক সাম্পান অংশ নেয় এই র্যালিতে। আয়োজকরা বলেন, জনগণকে সম্পৃক্ত করে দখল দূষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।